painting, sculpture and photography exhibition, Winter Color Carnival for International. এটা যাতে জীবিকা করতে পারে, যাতে উৎকৃষ্টতম লেভেলে নিয়ে যেতে পারে, তাই জন্য তার প্রচার যাতে করা যায়, কোথা বা কীভাবে কী করা যায়, সেই লক্ষ্য নিয়েও কিন্তু আমি আসছি। আমার তরফ থেকে অভিনন্দন জানাই, তাদের অনেক 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 সাফল্য কামনা করি। আর যদি কিছু আমার সাহায্য হয় ডেফিনেটলি সেটাও আমি ডেফিনেটলি আমার তরফ থেকে চেষ্টা করব। যদি আমাকে কিছু দেয় তাহলে আমি ইউরোপ মার্কেটটা প্রমোট করতে পারবো। যে বাইরের দেশের বায়াররা আছে যারা আর্ট সংগ্রাহক, তাদের কাছে আমরা এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং এরা সেই অনুপাতে সেই নাম, সেই যশ, সেই অর্থ ঠিকভাবে পায় না। বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে বসন্ত কুমার গ্যালারিতে চলছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির উইন্টার কালার্স কার্নিভাল। গত 26শে ফেব্রুয়ারি থেকে পেইন্টিং, ফটোগ্রাফি, স্কাল্পচার এক্সিবিশন চলবে 3 মার্চ পর্যন্ত। এই এক্সিবিশনের উদ্বোধন করেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর, টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর অ্যান্ড সিইও ডক্টর সুজয় বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতীক মজুমদার, সুপ্রিম কোর্টের লয়ার, অচিন্ত ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার, ইউনিস মোল্লা, সিইও বিজনেস সেন্টার, মীর শাহজাদা, এন্টারপ্রেনার, বিন্দিয়া ভট্টাচার্য, ফ্যাশন ডিজাইনার সহ আরও অনেক বিশিষ্টজনেরা। 47 জন শিল্পীর 130টি শিল্প সামগ্রী নিয়ে এই প্রদর্শনী। 2011 সালে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি তৈরি হয়। নতুন প্রতিভাবান শিল্পী এবং স্বনামধন্য পেশাদারী শিল্পীদের এক মেলবন্ধন প্ল্যাটফর্ম হলো বেঙ্গল আর্ট ফ্যাক্টরি। তারপর থেকে তারা বিভিন্ন প্রদর্শনী করে চলেছে। কলকাতা সহ বিভিন্ন জেলা, প্রত্যন্ত অঞ্চলের শিল্পীরাও এই সংগঠনের সদস্য। এমনকি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলি এবং বাংলাদেশের প্রতিনিধিরাও এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি কনভেনার কিঙ্কর ব্যানার্জি জানান, যে সমস্ত নতুন প্রতিভাবান শিল্পী আছে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং স্বনামধন্য শিল্পীরা তারা যথাযোগ্য সম্মান পান, আর্থিক দিক থেকে লাভবান হতে পারে, এই উদ্দেশ্যেই বেঙ্গল আর্ট ফ্যাক্টরি গঠিত হয়। আগামীতে তারা স্কুলের ছোট ছোট বাচ্চাদের পেইন্টিং, ফটোগ্রাফি, স্কাল্পচার নিয়ে ওয়ার্কশপ করতে চান। এমনকি যে সমস্ত রাস্তায় লোক চলাচল বেশি, এমন একটি উপযুক্ত পরিবেশে পেইন্টিং প্রদর্শনী করে অনেক লোকের মাঝে পৌঁছতে চান। কিঙ্কর ব্যানার্জি আরও বলেন যে অনেকেই উৎসব, আনন্দ অনুষ্ঠানে উপহার নিয়ে যান। ঘরে ঘরে পেইন্টিংকে পৌঁছে দিতে তিনি গিফট আইটেম হিসেবে আর্ট আইটেমকে ব্যবহার করতে বলেছেন। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। কিছু বিফল যায় না। অমিতাভ বচ্চনের বাবা একটা কবিতা সেকেন্ড প্যারায় বলছে, ডুবকিয়া सिंधु में गोताखोर लगाता है, डुबकिया सिंधु में गोताखोर लगाता है, जा जाकर खाली हाथ लौट के आता है, जा जाकर खाली हाथ लौट के आता है। मिलते नहीं साजी मोती गहरे पानी में, मिलते नहीं साजी मोती गहरे पानी में, मुट्ठी उसकी हर बार खाली नहीं होती, कोशिश करने वाला की বলি শব্দই ব্রহ্ম, এই শব্দ করে যাব। চ্যানেল, খবরের কাগজ, যা যা আমার সঙ্গে রয়েছে, যারা আমার সঙ্গে রয়েছে, যারা সঙ্গে নেই, সমস্ত দিক দিয়ে আমি দাদার সাথে আলাদা করে বসবো যে এটা কী করে, এইটা যে একটা খুব ভালো কথা বললেন যে কী করে এটা গিফটের আকারে আমরা এই 2000 টাকার গিফট সবসময় দিচ্ছি, তার বদলে যদি পেইন্টিং দেওয়া হয়, পলিউশন ফ্রি গিফট, ফর এভার গিফট, আপকামিং তারা তো খুব বেশি দাম চায় না, এফোর্ডেবল প্রাইসে যদি করে সেটা, এবং সেটা কি করে ঘরে ঘরে এফএমসিজি প্রোডাক্ট করা যায়, কিছু কিছু থাকলো যে অল্প দামে, কিছু থাকলো বেশি দামে, এটা মিক্স অ্যান্ড
কিঙ্কর ব্যানার্জি, কনভেনার অফ বেঙ্গল আর্ট ফ্যাক্টরি। আজকের বিষয় পেন্টিং, স্কাল্পচার অ্যান্ড ফটোগ্রাফি এক্সিবিশন উইন্টার কালার কার্নিভাল ফর ইন্টারন্যাশনাল। এখানে যে এক্সিবিশনটা শুরু হচ্ছে আজকে 26 ফেব্রুয়ারি, চলবে রবিবার পর্যন্ত, অর্থাৎ 3রা মার্চ পর্যন্ত। এই এক্সিবিশনের মূল বিষয় হচ্ছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি ইজ এ প্ল্যাটফর্ম অফ আপকামিং অ্যান্ড প্রফেশনাল পেন্টার্স। এখানে প্রফেশনাল পেন্টার এবং আপকামিং আর্টিস্টদেরই কাজ আছে। এখানে পশ্চিমবাংলা, ভারতবর্ষের দূর দূরান্তরে বিভিন্ন জায়গা থেকে আমরা যারা ভালো কাজ করে তাদেরকে তুলে নিয়ে এসেছি। এই এক্সিবিশনে আর এক বৈচিত্র্য হচ্ছে যে এখানে বিভিন্ন জেলা থেকে পেন্টাররা আছে, কলকাতার আছে। আমরা যেটা করতে চাইছি, বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার যে এক্সিবিশনটা হচ্ছে, এখানে হচ্ছে অনামী পেন্টারকে তাদের নাম তৈরি করা, তাদের ব্র্যান্ড নেম তৈরি করা, এবং তারা যাতে এই ছবির একটা বাণিজ্যিক দিক পেতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি যারা তাতে এই বাণিজ্যিক দিক থেকে কিছুটা হলেও রিটার্ন পেতে পারে। আমার নাম ইউনুস মোল্লা, আমি সিও ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার এবং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল নেটওয়ার্ক। আমাদের কাছে 11,400 এক্সপোর্টার আছে। আজকে আমি যে পেন্টিং এক্সিবিশনে আসলাম, সেখানে দেখলাম অনেক পেন্টারের কাজ খুব ভালো, ভীষণ সুন্দর এঁকেছে, ভীষণ ইনোভেটিভ ছবি, এবং এগুলো আন্তর্জাতিক বাজারে বিক্রয় করার মতো। তো আজকে আমি আমার উদ্বোধনী ভাষণে বললাম, যদি পেন্টাররা আমাদেরকে ছবি দেয়, তো আমাদের যে বাইরের দেশের বায়াররা আছে, যারা আর্ট সংগ্রাহক, তাদের কাছে আমরা এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, এবং আশা করি সেটা করলে আমাদের শিল্পী, যারা প্রতিভাবান শিল্পী, যাদের ছবি আছে, সেটা একটা প্রকৃত অর্থমূল্য পাবে, এবং ওরা আরও উৎসাহ নিয়ে আগামী দিনে আরও বেশি ছবি আঁকবে। এবং সব শিল্পীর জন্য আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। মীর শাহজাদা, আমি সিও হিলবেরি, জার্মানি। আজকে যেটা দেখলাম, এর আগেও দেখেছি বেঙ্গল আর্ট গ্যালারি থেকে, তো এগুলো ড্রয়িংগুলো, তারপর যতগুলো আমি কথা বলেছি কিঙ্করদার সঙ্গে, যদি আমাকে কিছু দেয় তাহলে আমি ইউরোপ মার্কেটটা প্রমোট করতে পারবো। ছবি কিছু দিলে, আমি বলেছি ওনাকে, তো কিছু ফটোগ্রাফস দেবে। আমি প্রত্যেক মাসে কাজের সূত্রে যাই জার্মানিতে, তো ওগুলো আরও প্রচার করলে আন্তর্জাতিক খ্যাতিটা আরও সুনাম হবে, এবং বাংলার গৌরব, বাংলার জিনিসটা আরও উন্নতি হবে, এটাই আমি চাই। কলকাতায় কত সুন্দর সুন্দর আর্টিস্ট রয়েছে, কিন্তু আমরা সেটা গুরুত্ব পাচ্ছে না তারা। যদি আন্তর্জাতিক খ্যাতি এরা পেয়ে যায় একটা সুনামের সঙ্গে ইউরোপে, তাহলে বিরাট একটা সম্মান হবে, বাংলার সম্মান হবে। কিঙ্কর ব্যানার্জি এই বেঙ্গল আর্ট ফ্যাক্টরি যিনি কর্ণধার, গত 3বার ধরে যেখানেই এক্সিবিশন হচ্ছে আমায় নিমন্ত্রণ জানাচ্ছেন। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম। আর্টের আমি বিশেষ কিছু বুঝি যে তাই নয়, তবে এইটা বুঝি যে এইটার প্রচার লাগবে, যে আজকে যে আর্টিস্টরা, যে আর্ট তো শিখিয়ে দেওয়া যায় না, এটা একটা ভগবান প্রদত্ত ক্ষমতা, শিখে হয়তো কিছু স্কিল ঠিক করা যায়, কিন্তু এই যে যারা স্কাল্পচার করছে, আর্ট করছে, ফটোগ্রাফি করছে, ভগবানের প্রদত্ত একটা ক্ষমতা নিয়ে আসছে, এবং সেইটা যাতে জীবিকা করতে পারে, যাতে উৎকৃষ্টতম লেভেলে নিয়ে যেতে পারে, তাই জন্য তার প্রচার যাতে করা যায়, কোথা বা কীভাবে কী করা যায়, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমি আসছি। আমি বলি যে আমি আমার শো জয়ের পথের সঙ্গে সুজয় বলি, আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক। সেই সৈনিক হিসেবে এখানে এসেছি যে কারা কী কাজ করছে, সেই কাজ জনমানুষে কী করে পৌঁছে দেবো, সেই উদ্দেশ্য নিয়ে এখানে আসা। অসম্ভব ভালো ভালো কিছু কাজ, অসম্ভব ভালো ভালো ছেলেমেয়েরা কাজ করেছে, মহিলারা কাজ করেছেন, আমাদের মতন প্রৌঢ়েরা কাজ করেছেন। আমি আশা করি এই কথা আমি আমার যে মিডিয়ায় কাজ করি সেটা দিয়ে আমি পৌঁছে দিতে পারবো। আমি এখানে দেখলাম জয়েন্ট সিপি ক্রাইম এসছেন, তিনিও আর্টে এই ছবি শেয়ার করেছেন এবং তার আর্ট ওয়ার্ক শেয়ার করেছেন। সুতরাং সমাজের বিভিন্ন স্তরের লোক যদি মিশে যায়, আমার মনে হয় প্রচার করতে অনেক সুবিধা হবে। না, অ্যাকচুয়ালি ইকোনমিটাই ডাউন স্লাম্প আছে, কিন্তু আমার ধারণা এই বছরের শেষে এটা আপের দিকে যাবে, উঁচুর দিকে যাবে, এবং সেই জন্য যে বম্বের মার্কেট হচ্ছে গাইডিং মার্কেট। বম্বেতে যদি দাম পড়ে যায়, সারা ভারতবর্ষে দাম পড়ে যায়, তো আস্তে আস্তে বম্বের মার্কেট আপ হবে। সত্যি এটা তো একটা প্রবলেম, কিন্তু এই কোনো প্রবলেমেরই শেষ নেই তা নয়, এবং কোনো প্রবলেমটাই চিরকালীন থাকে না, সুতরাং এইটা আপের দিকে যাবে।
আর আরেকটা হচ্ছে এটাকে মার্কেট কি করে করা হবে তার জন্য একটু চিন্তা ভাবনা করতে হবে, এটা কমোডিটি কী করে করানো হবে। আর যে ডিসকাশন হচ্ছিল যে গিফটের বদলে যদি এরকম আর্ট গিফট করা যায়, তার একটা সচেতনতা আনতে হবে। সেই সচেতনতার কাণ্ডারি হিসেবে আমি কাজ করব, সেই কথা আমি বেঙ্গল আর্ট ফ্যাক্টরিকে এবং বেশিরভাগ কিঙ্কর ব্যানার্জিকে আমি দিয়ে গেছি। প্রতীক মজুমদার, আমি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে আইনজীবী হিসেবে কাজ করি, যেখানে মহাপ্রভু সর্বধর্ম নিয়ে আমরা কাজ করি। যে মহাপ্রভু সবাইকে ভালোবাসতে বলেছেন, জাতি ধর্ম নির্বিশেষে, মানুষের মূল্যই সবচেয়ে বেশি, তার ধর্মের মূল্য নয়। প্রত্যেকে আমরা ঈশ্বরকে ডাকি, প্রতি ঈশ্বরই প্রত্যেক ধর্মে আমাদের ভালো কাজ করতে বলেন, মানুষকে ভালোবাসতে বলেন। আজ বেঙ্গল আর্ট ফ্যাক্টরির যেই আর্ট এক্সিবিশনে আমরা এসেছি, তাতে অনেক গুণী শিল্পী, তাদের কাজ, তাদের ছবি, অয়েল পেন্ট থেকে শুরু করে ফটোগ্রাফি এখানে এক্সিবিশনে নিয়ে এসছেন। প্রতিটি গুণী শিল্পীকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই, তাদের অনেক 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 সাফল্য কামনা করি। জয় রাম, জয় রাম। ওকে, আমার এইখানে এসে খুবই ভালো লাগছে। আমি কংগ্রাচুলেট করছি মিস্টার কিঙ্কর ব্যানার্জিকে আর মিস্টার ইশতিক আলমকে থ্যাঙ্কস বলছি এখানে ডাকার জন্য। আর আমার জন্য কমপ্লিটলি নিউ, বিকজ আই বিলং টু ফ্যাশন ওয়ার্ল্ড। তো এখন দিস ইজ মাই সেকেন্ড ভিজিট, আর এরপর আবার আসতে চাই। আর যদি কিছু আমার সাহায্য হয় ডেফিনেটলি সেটাও আমি আমার তরফ থেকে চেষ্টা করব। থ্যাংক ইউ। বিন্দিয়া ভট্টাচার্য, আমি ফ্যাশন শো ডিরেক্টর অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আই এম ফাউন্ডার অফ ইন্ডিয়াস বেস্ট ফেস। আমি বেঙ্গল আর্ট ফ্যাক্টরিতে, এই গ্যালারিতে এই নিয়ে 3-4 বার এলাম। এদের এই সংগঠন, এদের এই পরিচালনা, এই আর্টিস্টদের যে অসাধারণ সব পরিকল্পনা, অসাধারণ জিনিসগুলোকে যে তুলে ধরছে, এটা যে আজকে একটা ইন্টারন্যাশনাল জায়গাটা পৌঁছেছে, এটা যাতে আরও কিছু বিরাটভাবে হয় এবং মানুষের সহযোগিতায় যাতে আরও বড় করা যায় এবং বিরাটভাবে করা যায়। যেসব আর্টিস্টরা আজকে এত পরিশ্রম করে এই অসাধারণ জিনিসগুলো করছে, এরা সেই অনুপাতে সেই নাম, সেই যশ, সেই অর্থ ঠিকভাবে পায় না। আমরা যদি সেই জায়গাটাকে ওদের পাশে দাঁড়িয়ে ওদের যাতে আরও বড় কিছু করা যায়, ওদের যাতে সহযোগিতা করা যায় এবং বড় বড় কোম্পানি, বড় বড় আরও সমস্ত ব্যাপার, আরও যে আমাদের ভারতবর্ষে অনেক কিছু রয়েছে, তাদের এই সব অসাধারণ প্রতিভাকে যাতে তুলে ধরা যায়, সেটাই আমাদের একমাত্র পরিকল্পনা, একমাত্র চেষ্টা। আসুন আমরা আজকে মিলিতভাবে এই সংগঠনকে, বেঙ্গল আর্ট ফ্যাক্টরি গ্যালারিকে যাতে আরও বড় করে তুলে ধরা যায়, সেটাই আমাদের একমাত্র পাথর হয়ে থাক। এটাই আমার মানসিকতা, এটাই আমার সব কিছু। আমার নাম শ্রী অচিন্ত্য ভট্টাচার্য, গুপ্ত প্রেস পঞ্জিকার রাজগণ।